الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا خاتم النبيين لا نبي بعدي ولا رسول أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জাতীয় ইমাম সমাজ বংশাল থানা কর্তৃক আয়োজিত বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ
ও খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহসালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসেম রহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছি, শিরনত করছি যে মহান মুনিব আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর, অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর ও আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সমাজ বাংলাদেশ বংশাল থানার এই সংগঠনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বিশেষ করে আজকে যারা আপনারা দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য এসেছেন, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বয়ান শুনতে পাচ্ছেন, আজকের এই মাহফিলটি আল্লাহ পাক আমাদের সকলের জন্য হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। আসার আগ পর্যন্ত হযরত উলামায়ে কিরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান গর্ব আলোচনা করেছেন এবং আমি এখান থেকে বিদায় হওয়ার পরেও বাংলাদেশের বরেণ্য উলামায়ে কিরাম আপনাদের সামনে কথা পেশ করবেন। যারা আলোচনা করেছেন তাদের কথার ভেতর থেকে শিক্ষণীয়, গ্রহণীয়, আমলীয় কথাগুলো মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আল্লাহ পাক আমল করার তৌফিক নসিব করুন। আমার পরে যারা আসবেন আল্লাহ পাক তাদের হায়াতে তয়্যিবা নসিব করুন এবং সুস্থতার সাথে সঠিক সময়ে মঞ্চে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রেক্ষাপটে জ্ঞান গর্ব আলোচনা পেশ করার তৌফিক আল্লাহ পাক তাদেরকে নসিব করুন। যত মানুষ এই স্টেজে বসে বয়ান করেন তাদের সকলের মধ্যে ইলম, আমল, যোগ্যতা, বয়সে সব থেকে আমার কম,
এরপরে কোরআন এবং সুন্নাত দাওয়াতের মিশনে আল্লাহ পাক এই মঞ্চে, স্টেজে, এই চেয়ারে আল্লাহ পাক বসিয়েছেন। আমি চেষ্টা করব আল্লাহ পাকের দেওয়া এই জিম্মাদারি যেন সঠিক জায়গায় আদায় হয় এবং সঠিকভাবে এটা ব্যয় হয়। আমি কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সকলে জুড়ে বলুন আমিন। বন্ধুগণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তিনি উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, কিন্তু তিনি মূর্খ ছিলেন না, ঠিক কি না? রাসূল কি ছিলেন? উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন। তিনি লিখতেও জানতেন না, পড়তেও পারতেন না। তাই বলে আমার রাসূল কি মূর্খ ছিলেন? তিনি কি জাহেল ছিলেন? তিনি কি সমাজ সম্পর্কে কোনো জ্ঞান রাখতেন না? শুধু জ্ঞান রাখতেন বললে ভুল হবে। তৎকালীন যুগে জানতেন না, পড়তে পারতেন না। তিনি বলেছেন আনা আফসাহুল আরব, আরবি ভাষী মানুষের ভিতরে আমি সবচেয়ে স্পষ্ট এবং শুদ্ধ আরবি ভাষী। মাতৃভাষায় সব থেকে বিশুদ্ধভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেন। তিনি জাহেল ছিলেন না, মূর্খ ছিলেন না। কারণ হচ্ছে শুধু অক্ষর জ্ঞান থাকলেই মানুষ শিক্ষিত হয় না। সমাজের মধ্যে এখন অনেক অক্ষর জ্ঞানে মহাপণ্ডিত, কিন্তু তারা ১৫০০ বছর আগের জাহিলদেরকেও হার মানিয়ে দেয়। তারা অক্ষর জ্ঞান লাভ করতে পেরেছে, কিন্তু তারা শিক্ষিত হতে পারেনি, জ্ঞানী হতে পারেনি। অক্ষর জ্ঞান লাভ করেছে, কিন্তু তারা মূর্খ হয়ে রয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞান তার নাই। নবুয়ত পাওয়ার বেশ কিছুদিন আগে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যা দেখেন বাস্তবে তাই প্রকাশ হওয়া শুরু হয়ে গেল। সত্য স্বপ্ন দেখতে দেখতে ছিলেন। এর মানে সূর্য উদয় হওয়া যেমন স্পষ্ট, রাসূল স্বপ্নে যা দেখেন সেটা বাস্তবায়িত হওয়া রাসূলের কাছে ঠিক তেমন স্পষ্ট হতে শুরু হয়ে গেল। এগুলো দেখার পরে তার মন মানসিকতা একাকিত্বে নির্জনে ধ্যানমগ্ন থাকার জন্য মন প্রস্তুত হলো। তিনি নির্বাচন করলেন জাবালে নূর, হেরা গুহা। সেখানে তিনি একটানা ৬ মাস ধ্যানমগ্ন থাকলেন। ধ্যান করছিলেন হেরা গুহার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ এক আগন্তুকের আগমন, যাকে রাসূল চিনেন না, জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তিনি বলছেন ইকরা, আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এমন সময় আগন্তুক লোকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বুকের সাথে জোরে চাপ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকে চাপ দেওয়ার পরে কিছু সরিয়ে দিলেন। আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী জবাব দিয়ে বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার দ্বিতীয়বার আবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরে জোরে চাপ দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার তৃতীয়বার আবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরে অনেক জোরে চাপ দিলেন। তাকে বললেন ইকরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন তিনবার আলিঙ্গন করার পরে বুকের সাথে জোরে চাপ দেওয়ার পর বিশ্বনবীর অন্তর ইলমে ওহী গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি তাকে শিখিয়ে দিলেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল
ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা আপনি পড়ুন আপনার সেই রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন লটকিয়ে থাকা ঝুলন্ত বস্তু থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার ব্যাপার, ভালো করে খেয়াল করুন। আলাক শব্দের অর্থ হচ্ছে, আলাক তো ওই বস্তুকে বলা হয় যেই বস্তু কোনো জিনিসের সাথে লটকায়া থাকে, ঝুলে থাকে। পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে যোগের মতো লটকিয়ে থাকে, নাকি চ্যাপ্টা হয়ে থাকে, নাকি ভিতরে ঢুকে থাকে। ১,৫০০ বছর আগে যন্ত্র আবিষ্কৃত হয়নি, দেখার কোনো সুযোগ ছিল না, কিন্তু কোরআনের ভিতরে নাজিলকৃত প্রথম আয়াতগুলোর ভিতরে বৈজ্ঞানিক তথ্য আল্লাহ পাক দান করে দিলেন। পুরুষের শুক্রাণু যখন নারীর ডিম্বাণুর সাথে একাকার হয়ে যায় তখন মিশে যায় না, বরং নারীর ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণু যোগের মতো লটকিয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। ১,৫০০ বছর আগে পুরুষের এই শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে কি লটকিয়ে থাকে না, চ্যাপ্টা হয়ে থাকে না, মিশে থাকে, দেখার জন্য কোনো যন্ত্র ছিল? আরো চিল্লাই বলুন। কিন্তু কোরআন তথ্য দিয়েছে খলাকাল ইনসানা মিন আলাক, লটকিয়ে থাকা বস্তু থেকে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার রব হচ্ছে সেই সম্মানিত সত্তা, চরম সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে হাতে খড়ি করে মানুষকে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে অজানা ইলম, মানুষ যেটা জানতো না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই জ্ঞান দান করেছেন। পাঁচটি আয়াত যখন রাসূলের অন্তঃকরণে আল্লাহ পাক ঢেলে দিলেন এবং জিবরিল আমিন এত জোরে রাসূলকে বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন হযরত জিবরিলকে চিনতে পারেন না, ইনি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হেরা গুহা থেকে অবতরণ করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে পেঁচায় নাও, আমার গায়ে জ্বর চলে এসেছে, আমার শরীর কাঁপছে, লক্ষ্য করে দেখো। কদ খাশিতু আলা নাফসি, আমার নিজের উপর শঙ্কিত হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি, আমি চরমভাবে আমি বিধ্বস্ত হয়েছি, আমি শঙ্কিত হয়েছি নিজের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজাতুল কুবরা যখন দেখলেন রাসূল শঙ্কিত, সন্ত্রস্ত, হয়রান, বেকারার মন, অস্থির চিত্ত, সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর সুন্দর কিছু কথা বলে হুজুরের অশান্ত মনকে শান্ত করে দিলেন, যে কথাগুলো বিশ্ব ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্মরণাক্ষরে রেকর্ড হয়ে আছে। পেরেশান নবী, কিন্তু মা খাদিজাতুল কুবরা তখনও জানেন না আল্লাহ পাক এই ব্যক্তিকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর রাসূল নিজেও জানেন না তিনি নবুয়ত পেয়েছেন এমন একটা ডুটানার ভেতরে। কিন্তু স্ত্রী হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে স্ত্রী খাদিজাতুল কুবরা কতটা সম্মান করতেন, ইজ্জত করতেন, আস্থার ভালোবাসা রাখতেন, তার এই কথাটাই প্রমাণ হয়ে যায়। লক্ষ্য করেন, বিশ্বনবী যখন বললেন কাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর ভয় পেয়েছি, খাদিজাতুল কুবরা বলছেন আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করেন। কাল্লা, কখনো নয়, মা ইউযিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জত করতে পারেন না। আপনি শঙ্কিত হচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন, সন্ত্রস্ত হচ্ছেন, মুছে ফেলুন আপনার অন্তর থেকে ভয়। আপনি শান্ত হন, আপনার অশান্ত মনকে আপনি সান্ত্বনা দিন। আপনার কোনো ক্ষতি হতেই পারে না।
কারণ আপনার ভিতরে এমন কিছু ভালো গুণ আছে যেই গুণগুলা সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। গুণগুলা কি? মা খাদিজাতুল কুবরা হুজুরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লাম ওয়া তাসদুকুল হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে মা খাদিজা বলছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনিও তো আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে রাখেন, কখনোই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। সুবহানাল্লাহ পড়ুন। এগুলো হচ্ছে মানবীয় গুণ। এটা রাসূল নবী হওয়ার আগে থেকেই আল্লাহ পাক তাকে এই গুণ দান করেছিলেন, কারণ তাকে তো আল্লাহ পাক বিশ্ব নবী বানাবেন। কি নবী বানাবেন? একটু জোরে বলুন, আবার চিল্লিয়ে বলুন। এবং তাকে শেষ নবী বানাবেন। গোটা জাহানের জন্য আল্লাহ পাক তাকে প্রস্তুত করে নিয়েছেন জন্মের পর থেকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাসূলকে বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, কখনো মিথ্যা কথা বলেন না। ওয়া তাহমিলুল কাল্লাম, বুঝা বহন করতে অক্ষম ব্যক্তির বুঝা নিজের কাজের উপর চাপ নিয়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেন। অফি রিওয়ায়াতিন ওয়া তাকসিবুল মাদুমা, যেই ব্যক্তি অন্নহীন, যেই ব্যক্তি বস্ত্রহীন, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে আপনি বস্ত্র দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। এত ভালো ভালো গুণ যে ব্যক্তির মধ্যে আছে, কখনো আল্লাহ রব্বুল আলামিন তাকে বেইজ্জতি করবেন না। অশান্ত এবং অস্থির বেকারার মন আল্লাহর নবীর। মা খাদিজাতুল কুবরার কথা শুনে হুজুর সান্ত্বনা পেলেন, স্থির হলেন। এতেই শেষ করেননি। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া আবাল কাসেম, এ কাসেমের পিতা, আপনি আমার সাথে চলেন। আপনি আমার সাথে আমার ভাই, চাচাতো ভাই উরাকা ইবনে নওফল, ইনজিল কিতাবের অনেক বড় আলেম, তার কাছে চলেন। তার কাছে গিয়ে আপনার ঘটনা খুলে বলি, অবশ্যই তিনি একটা সমাধানের রাস্তা বলে দিবেন। উরাকা ইবনে নওফলের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন। তখন উরাকা ইবনে নওফল তিনি অনেক বুড়া হয়ে গিয়েছেন, দাড়ি চুল একদম সাদা হয়ে পেকে, এমনকি তার চোখটাও অন্ধ হয়ে গেছে, তিনি দেখতেও পান না, একদম থুরথুরে বুড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ঘটে যাওয়া হেরা পর্বতের সমস্ত কাহিনী তার কাছে খুলে বললেন। এমনকি রাতের বেলায় তিনি যে স্বপ্ন দেখেন সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে, এ কথা উরাকা ইবনে নওফলের কাছে রাসূল খুলে বললেন। উরাকা ইবনে নওফল এই কথাগুলো শুনে বলছেন, আনতা নবিয়্যুন, আপনি তো শেষ জামানার নবী। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনি শঙ্কিত হয়েছেন, আপনি ভয় পেয়েছেন। আপনি তো সেই নবী যে নবীর সুসংবাদ দিয়েছে যুগ যুগ ধরে সমস্ত নবী রাসূল। আপনি তো সেই নবী যে নবীর আগমনের অপেক্ষায় ছিল আসমান এবং জমিন। আপনি তো সেই নবী যে নবীর সুসংবাদ দেওয়া হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল সহ সমস্ত কিতাবের ভিতরে। আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার কাছে যিনি এসেছেন, যিনি আপনাকে আলিঙ্গন করে বুকের সাথে চাপ দিয়েছেন, আপনি চিনতে পারেননি, তিনি হচ্ছেন ওই ফেরেশতা যিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। ইনি হচ্ছেন সেই ফেরেশতা যিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। ইনি সেই ফেরেশতা যিনি হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন। ইনি হচ্ছেন সেই ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে ওহী নিয়ে এসেছিলেন। এরপরে তিনি তার ভিতরকার একটা উদ্বেগ এবং আশার কথা ব্যক্ত করলেন। তিনি বলছেন, লাইতানি কুনতু হাইয়া, আমি যদি বেঁচে থাকতাম সেদিন যেদিন আপনার এলাকার লোকেরা মক্কাবাসী আপনাকে এলাকা থেকে তাড়িয়ে দিবে। লানসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আমি আপনাকে দারুণভাবে সাহায্য করতাম। এ কথা শুনে রাসূল খুব কষ্ট পেলেন। হুজুর অবাক হয়ে বলছেন, এই মক্কার লোকেরা আমাকে এলাকা থেকে তাড়িয়ে দিবে?
এই মক্কার লোকেরা আমাকে বের করে দিবে বলে। হ্যাঁ, এই মক্কার লোকেরা টাকা পয়সা স্বর্ণ গহনা সব রাসূলের কাছে এসে আমানত রাখতো। নিজের বউকেও তারা এতটা বিশ্বাস করত না যত বেশি বিশ্বাস তারা হুজুরকে করেছিল। কিন্তু তারা রাসূল অবাক হলেন। ওরাকা ইবনে নওফল বলেন, আপনার দ্বীনের দাওয়াত যখন আপনি ব্যাপক হারে প্রচার করবেন, হকের আওয়াজ যখন আপনি সমাজের মধ্যে তুলবেন, তাওহীদের বাণী যখন প্রচার করবেন, শিরকের মধ্যে মুবতালা যারা আছে, জুলমের বিরুদ্ধে যখন আপনি আওয়াজ তুলবেন, জালেম যারা আছে, সাম্রাজ্যবাদী শক্তি যারা আছে, ওই সমস্ত মানুষগুলার সঙ্গবদ্ধ হয়ে আপনার দুশ্মন হয়ে যাবে, আপনাকে এলাকা থেকে বিতাড়িত করে দিবে। এখান থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করা যায়, সেটা হচ্ছে যে সমাজের মধ্যে জুলুম চলে, যে সমাজের মধ্যে দুঃশাসন চলে, যে সমাজের মধ্যে শিরিক বেদাতের সয়লাভ হয়, সেই সমাজের মধ্যে হকের আওয়াজ তুললে নিঃসন্দেহে বাতিল বেঈমানগুলা হকপন্থী ব্যক্তির দুশ্মন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যার প্রমাণ সমাজের মধ্যে দেখা যায়। খতিব সাহেব যখন নামাজের ওয়াজ করেন খুব মজা লাগে, যখন হজের ওয়াজ করেন তাও মজা লাগে, দান খয়রাতের ওয়াজ করেন তাও মজা লাগে, দাড়ি টুপির ওয়াজ করেন তাও মজা লাগে। যখন তিনি এ কথা বলতে থাকেন, সরাকের সমাজের মধ্যে কোনো শিরিক চলবে না, বেদাত চলবে না, কুফরও চলবে না, কোনো প্রকারের জুলুম চলবে না, তখন হুজুর খারাপ হয়ে যান, তখন হুজুর রাজনীতিবিদ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? তাই বলে ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানা দিলেন হাবিব আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হকের আওয়াজ দিলে বাতিল নারাজ হবে, ঠিক কিনা? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি পৌঁছে দেন, আমি আপনার উপর যা নাজিল করি আপনি পৌঁছাতে থাকেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা না পৌঁছান তাহলে আপনার উপর অর্পিত যে রিসালাতের দায়িত্ব সেটা আপনার পূর্ণ হলো না। কিন্তু এই দায়িত্ব পূরণ করতে গেলে আপনাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। এই বলে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, জালিম ওই সমস্ত চক্রান্তকারী মহল থেকে আপনাকে রক্ষা করব আমি আল্লাহ। কে রক্ষা করবেন? আর জোরে বলুন কে? আজকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কিরাম যদি দ্বীনের সেই সঠিক ঝান্ডা বহন করতে পারে, সাহায্য কে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আমি আপনাদের কাছে এই ঘটনার বয়ান দিয়ে আমি কিচ্ছা শোনাবার উদ্দেশ্যে কথাটা বলিনি। এখান থেকে একটা কথা ভূমিকা স্বরূপ বুঝাবার জন্য আমি এই ঘটনা টেনে এনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করে দিলেন আল কোরআন। এই কোরআন নাজিল করে দেওয়ার পরে ওরাকা ইবনে নওফল বলছেন, আপনি শেষ জামানার নবী। ওরাকা ইবনে নওফলের এই কথা অনুযায়ী প্রমাণ হচ্ছে আগের উলামায়ে কিরাম, তাওরাত, জাবুর, ইনজিলের আগের আলেমদের স্বীকৃতি হচ্ছে আমার আপনার নবী হচ্ছে শেষ নবী, ঠিক কিনা? গেল এটা। এরপরে কোরআন মাজিদের আমি আমার খুতবার শুরুতে যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আমি এই আয়াতের তরজমা তাফসীর বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারীমের মধ্যে যে তথ্য আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে ভুল আছে? সংশয় আছে? সন্দেহ আছে? দুই একটা আয়াত, দুই একটা শব্দ, দুই একটা তথ্য, দুই একটা তত্ত্ব, দুই একটা বৈজ্ঞানিক সূত্র ভুল হতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পবিত্র কোরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষের কোনো পিতা তিনি নন,
এই কথার অর্থটা কি, ব্যাখ্যা সাপেক্ষ কথা, সেটা ভিন্ন আলাপ, এটা আমি বলতে চাই না। পরের কথাটা আল্লাহ পাক বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূল এবং তিনি হচ্ছেন শেষ নবী। তিনি কি নবী? জোরে বলুন। লেখা আছে কোথায়? কোরআনে। কোন সূরায়? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিলেন, আমার রাসূল হচ্ছেন শেষ রাসূল এবং শেষ নবী। এই আয়াতে আল্লাহ পাক প্রত্যক্ষভাবে আল্লাহ রাসূলকে শেষ নবী ঘোষণা দিয়ে দিলেন। এবার পরোক্ষভাবে কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক শেষ নবী শেষ রাসূল বলেন, লক্ষ্য করেন। এই দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে বিশ্ব জাহানের জন্য আল্লাহ পাক পাঠান নাই, ঠিক কি না? সমস্ত নবী রাসূলের নাম বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহকে পাঠিয়েছি তার জাতির কাছে। ওয়ালাকাদ আরসালনা হুদান ইলা কওমিহি, হুদকে পাঠিয়েছি তার জাতির কাছে। লূতকে পাঠিয়েছি তার জাতির কাছে। নূহকে পাঠিয়েছি তার জাতির কাছে। এভাবে তামাম দুনিয়ার যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, এলাকা ভিত্তিক গোত্র ভিত্তিক পাঠিয়েছেন, শুধুমাত্র একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ পাক বিশ্ব জাহানের জন্য পাঠিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবীজি আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর প্রেরিত রাসূল। এখানে পরোক্ষভাবে বলা আছে আমাদের নবী শেষ নবী, কারণ শেষ নবী যিনি হবেন তিনি গোটা জগতের নবী হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনাকে আমি গোটা জাহানের রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। কোরআন শরীফের এই সমস্ত আয়াতগুলা এবং আরেকটা বিষয় লক্ষ্য করেন, 30 পারা কোরআন আল্লাহ পাক তার নবীর উপর নাজিল করেছেন। ইতপূর্বেও তো আল্লাহ কিতাব নাজিল করেছেন, যেমন তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল কিতাব নাজিল করেছেন। সেগুলো তো আল্লাহ পাকের কিতাব ছিল, কিন্তু সেগুলো আল্লাহ পাকের কালাম ছিল না। কোরআন মাজিদ শুধুমাত্র কিতাবুল্লাহ নয়, কোরআন মাজিদ হচ্ছে কালামুল্লাহ। সমস্ত কিতাব বিকৃত সাধন হয়ে গেছে। এই জন্য বিকৃত হয়েছে যেহেতু সংশোধন করার জন্য আরেকজন আসবে, ঠিক কিনা? যদি বলুন ঠিক কিনা? বিকৃত করলে অসুবিধা নাই। একজনে বিকৃত করলেও, এক উম্মত এটার সমালোচনা করলেও, ভুল বিশ্লেষণ করলেও, নষ্ট করে ফেললেও পরবর্তী আরেকজন নবী আসবেন যিনি এটাকে সংশোধন করে দিবেন। কিন্তু আমার আপনার নবী যেহেতু শেষ নবী, আখিরি জামানার নবী, তারপর আর কোনো নবী আসবেন না, পয়গাম্বর আসবেন না। এই জন্য তারে কুরআন শরীফ নাজিল করে দিয়া বললেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করলাম, সংরক্ষণের দায়িত্ব নিজের হাতে গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত কেউ এর পরিবর্তন সাধন করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোরআন শরীফে একটা জের জবর পেশের মধ্যেও ভুল করে, 5-6 বছরের শিশু বাচ্চা পর্যন্ত তার ভুল ধরে ফেলতে পারে, ঠিক কিনা? কয়েকদিন আগে এক দাজ্জাল বক্তা কোরআন শরীফের আয়াত বানিয়ে পড়েছিল, মনে আছে আপনাদের? এই পাগলটার নাম হচ্ছে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। আমি নাম বলার জন্য দুঃখিত, নাম না বলে পারলাম না, এই জন্য যেহেতু সে কোরআন শরীফের আয়াতটা বানিয়েছে। সাহস কম না, আমি অবাক হয়েছি।
১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীর কোনো কাফেরও কোরআন শরীফের আয়াতের মধ্যে হাত দেওয়ার সাহস পায় নাই। যদি বলেন ঠিক কিনা? কত মাজার পূজারী, কত বেদাতি, কত দরগা পূজারী আছে, তারা ভণ্ডামির চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে, তারপরেও কোরআন শরীফের উপর হাত দেয় নাই। আর এই পাগলে কোরআনের উপর হাত দিয়ে আয়াত বানিয়ে বানিয়ে পড়ে বক্তৃতা মঞ্চে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা চালিয়েছে। পাগলের মনে নাই এটা হচ্ছে আল্লাহ পাকের সেই কালাম, যে কালাম সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছেন। চিৎকার যাবেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে ভুল প্রচার করা যাবে? চিল্লায় এবং ভুল বলা যাবে? একটা আয়াতও বাদ যাবে না, হরফ নষ্ট হবে না। শুধু একদম কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, যেদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যের উদয় হবে, মানুষগুলা কোরআন শরীফের পাতা খুলবে, তখন কোনো অক্ষর খুঁজে পাবে না। হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই কোরআনে কারীম, এই কোরআন শরীফের রাসূলের উপর নাজিল হওয়াটাও প্রমাণ করে বিশ্বনবী হচ্ছেন শেষ নবী, ঠিক কিনা? তাহলে এতগুলো আয়াত আমি আপনাদের সামনে পাঠ করলাম, যে আয়াতগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমাণ করে আমার আপনার নবী শেষ নবী। এবার হাদিস শুনান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর অন্যান্য নবীদের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে এরকম, একজন ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করেছে, খুব সুন্দর করে কারুকার্য করে সুসজ্জিত করেছে, কিন্তু গোটা বিল্ডিং এর ভিতরে একটা জায়গায় একটা ইট বাকি রেখেছে। দর্শনার্থীরা দেখে বলল, এত সুন্দর বাড়ি, চমৎকার বাড়ি, কিন্তু একটা ইট নাই কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ এসে নবুয়তের একটা বিল্ডিং বানিয়েছেন, ইমারত নির্মাণ করেছেন, কিন্তু একটা ইট বাকি ছিল। ওই বাকি ইটখানা হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে এলাম। ওয়া ইন্নামা আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ রাসূল, আমার পরে আর কোনো নবী রাসূল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর আরেকটা হাদিস লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের 5টা নাম বলেছেন। কয়টা নাম? আরো জোরে, 5টা আঙ্গুল উঁচা করেন। হুজুরের কয়টা নাম? 5টা নাম, হাদিস শরীফের মধ্যে প্রমাণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইউমহা বিহিল কুফরু ওয়া আনা আল হাশির ওয়া আনা আল আকিবুল্লাযী লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল। আল্লাহর নবী বলেন, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম হচ্ছে মাহি মানে মোচনকারী। আল্লাহ পাক আমার মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত কুফুরিকে মোচন করে দেন। ওয়া আনাল হাসির, আমি হলাম জমাকারী। কিয়ামতের মাঠে সবার আগে আল্লাহ পাক আমাকে উঠাবেন, আমাকে কেন্দ্র করে বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠাবেন। ওয়া আনাল আকিব, আমি হলাম সবার পরে আগন্তুক ব্যক্তি। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। এতক্ষণ কোরআন শরীফের তথ্য দিলাম, এবার আল্লাহর নবীর এই হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহর নবীর পরে আরো কোনো নবী আছে? আরো জোরে। এবার আরেকটা হাদিস লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত উমর নবী হয়ে যেতেন। হুজুরের এই হাদিস প্রমাণ করে আমার পর আর কোনো নবীও আসবে না, আমার পরে কোনো রাসূলও আসবে না। এই অসংখ্য হাদিস এবং কোরআন শরীফের আয়াত প্রমাণ করে আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবীর পরে আর কোনো রাসূল আছে? তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা আমি বলি। আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, হুজুর এটা তো একটা কমন বিষয়, আমাদের নবী যে শেষ নবী এটা তো আমরা সবাই জানি, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে, রাসূলের হাদিস দিয়ে, ইজমা কিয়াস দিয়ে, কাহিনী দিয়ে শোনায় লাভটা কি? এটা একটা প্রশ্ন স্বাভাবিকভাবে মনের মধ্যে আসতে পারে। এই প্রশ্নের জবাব হচ্ছে, দুঃখজনক হলেও সত্য কথা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখির জামানায় দাজ্জাল মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। তাদের সংখ্যা প্রায় 30-এর মতো হবে। প্রত্যেকেই দাবি করবে সে আল্লাহর নবী এবং সে আল্লাহর রাসূল। এরকম একটা ভণ্ড প্রতারক নবীর আবির্ভাব ঘটেছিল ভারতবর্ষে। সেটা ছিল পূর্ব পাঞ্জাবের কাদিয়ানি অঞ্চলের গুলাম আহমদ কাদিয়ানি নামক এক ভণ্ড প্রতারকের আবির্ভাব ঘটেছিল। সেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। আরো মজার ব্যাপার হচ্ছে, তার নাম ছিল গুলাম আহমদ। সে বলে যে কোরআন শরীফের মধ্যে যেই নবীর কথা আছে, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন শেষ নবীর নাম হবে আহমদ, সেই নবী হইলাম আমি। চিল্লায় কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, হুজুর এই বিষয় তো সূর্যের মতো স্পষ্ট যে আমাদের নবী শেষ নবী, ওরা দাবি করলেও অসুবিধাটা কি? এই প্রশ্নের জবাব হচ্ছে, ওদের মিশন সেখানে শেষ হয়ে যায় নাই। আমাদের আকাবির দেওবন্দ তারা সারা জীবন সংগ্রাম করেছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ানি ঘোষণা দেওয়ার জন্য। এমনকি 1974 সনে সৌদি আরবে একটা কনফারেন্স হয়েছিল রাবেতা আল আলামের ইসলামিয়ার পক্ষ থেকে। সেই কনফারেন্সে 144টা দেশের সমস্ত মুফতিরা একত্রিত হয়ে ফতোয়া দিয়েছিলেন যে ব্যক্তি নিজেকে কাদিয়ানি, যে লোকটা নবী বলে দাবি করেছে, তার অনুসারী এবং তারা সবগুলো কাফের। তারা কি জুড়ে বলুন? তারা যে কাফের, এতে কি আপনাদের আর বোঝার বাকি আছে? আজকে এই সমাজে বর্তমান প্রেক্ষাপটে আমি আজকে এই কথাটা তুলে দেওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে বর্তমানে এই কাদিয়ানীদের ব্যাপারে আমাদের তেমন একটা আলোচনা হয় না। এই সুযোগে তারা নতুন করে মাথাচাড়া দিয়ে উত্তরবঙ্গে কাদিয়ানীদের মহা ইজতেমা শুরু করার পায়তারা চালাচ্ছে এবং তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। তারা বলে যে তারা নিজেদেরকে কাদিয়ানি বলে না, তারা বলে আমরা হচ্ছি আহাম্মদিয়া মুসলিম জামাত। ওরা কি আহাম্মদিয়া মুসলিম জামাত নাকি আহাম্মকিয়া মুশরিক জামাত? চিল্লাই বলেন। আমি আমার ভাষায় বলি আহাম্মদিয়া মুসলিম জামাত না, আহাম্মকিয়া মুশরিক জামাত। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করাবার জন্য বহুত চেষ্টা করেছে, বহুত আন্দোলন করেছে। ওলামায়ে কেরাম মার খেয়েছেন, রক্ত ঝরেছে। বিগত কোন সরকার এদেরকে কাদিয়ানি ঘোষণা করেনি। যেটা বর্তমান সরকার ওলামাদের প্রতি শ্রদ্ধাভাজন, সরকারের কাছে আমাদের বিনীত দাবি থাকবে এবং অনুরোধ থাকবে রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত কাফের শক্তিকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক। কথা বলুন ঠিক কিনা? এবং জাতীয় ইজতেমার নামে তারা যে ভণ্ড প্রতারণা, শিরক, বেদাত সমাজের মধ্যে সাইলাব করার পায়তারা চালাচ্ছে, সমাজের সর্বশ্রেণীর লোকেদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কাদিয়ানি চক্রের একটা সদস্য বাংলার মাটিতে কোনো প্রকারের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, রুখে দাঁড়াতে হবে। রাজিয়া সরকার হাত দেখতে চায়। ওরা বলেছে ওদের ভণ্ড নবী এই দাবি করেছে। প্রথম সে বলল আমি হইলাম জিল্লি নবী, মানে আমি আসল নবী না, কিন্তু নবীর ছায়ায় আমি। নাউজুবিল্লাহ বলুন। কোন ছায়া নবী বলতে কিছু আছে? এর কিছুদিন পরে সে নিজের পূর্ণাঙ্গ নবী দাবি করলো, আমি পূর্ণাঙ্গ নবী। এরপরে দাবি করলো যে হাদিসের মধ্যে এবং কোরআনের ভিতরে শেষ জামানায় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন বলে রাসূলের ভবিষ্যৎবাণী আছে, আমি হচ্ছেন সেই মসিহ ঈসা। তাকে প্রশ্ন করা হলো যে আপনি মসিহ ঈসা হইলেন কেমনে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো পিতা ছিল না, কিন্তু আপনার তো পিতা আছে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আছে? আরো জোরে বলুন। মাতৃগর্ভে তিনি এসেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামের গায়ে ফুৎকার দিয়েছিলেন, আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। কোরআন মাজিদে সূরা মারিয়ামের বিস্তর ইতিহাস রয়েছে, ইতিহাস বলার সময় নাই, শুধু এ কথাটাই বললাম। হযরতে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, কিন্তু এই ভণ্ডটার বাবা ছিল কিনা? তখন এই মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে বলেছে হ্যাঁ ঈসা আলাইহিস সালামের বাবা ছিল। গেল এক মিথ্যাবাদী। দেখেন এরপরে সে বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মায়ের নাম মারিয়াম, তা আপনার মা কে?
তখন সে বলল যে আমি মারিয়াম, আমি ঈসা, আমার মধ্যেই ঈসার আগমন ঘটেছে, আমি ঈসা, এভাবে দাবি করলো। তখন বলা হলো যে হযরতে মারিয়াম তিনি তো মহিলা ছিলেন, আপনি তো পুরুষ। তখন বলল অসুবিধা কি, আমি মহিলা, আমার মহিলার আলামত আছে। নাউজুবিল্লাহ পড়েন। এদের বইগুলো সংরক্ষণ করবেন, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ইসলামী আকীদা এবং ভ্রান্ত মতবাদ, একটা বই মাওলানা হিমায়েতুদ্দিন সাহেব তার লেখা এই লিখিত বইটা আপনারা সংরক্ষণ করবেন। কিতাবের রেফারেন্স সহ পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে। সে কি বলে জানেন? আমার মধ্যে নারীর আলামত আছে। সেটা কি কয়? আমার হায়েজ হয়। নাউজুবিল্লাহ জোরে বলুন। কত বড় নিকৃষ্ট পশু হলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো মোহাম্মদ, কখনো আহমদ, কখনো জিল্লি নবী, কখনো ছায়া নবী, কখনো রুহানি নবী, কখনো ঈসা, কখনো মাহদি, মানে কোনো কিছু দাবি করতে আর বাকি নাই, সব দাবি করা শেষ। এবং সর্বশেষ একে যদি কেউ নবী না মানে, সে বলে আমাকে যদি কেউ নবী না মানে সব কাফের, সব জাহান্নামী। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের কিছু কিছু লোক এরকম আছে যে হুজুররা শুধু শুধু বাড়াবাড়ি করে, ওরা যা মনে চায় তাই করুক, এটা আমাদের বলার কি আছে? বিষয়টা কি এরকম? চিল্লাই বলেন, বিষয়টা এরকম। তাকে যদি কেউ বলে যে আপনার যে বাবাকে আপনি বাবা বলে ডাকেন সেটা অরিজিনাল বাবা না, তখন সে খুব খুশি হবে সেই নেতা। যদি বলুন না কেন খুশি হবে? এখন আমাদের রসুলকে শেষ নবী মানে না, ওরা আরেকজন নবী বানিয়েছে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের আকীদা হচ্ছে রসুল হচ্ছেন শেষ নবী, শেষ রসুল, তারপরে কোনো নবী নাই, রসুল নাই, পয়গাম্বর নাই। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড, কাফের, এদের অনুসারীরাও কাফের, এদেরকে মুসলিম বলা যাবে না, আহাম্মদিয়া জামাতও বলা যাবে না, আহাম্মকিয়া মুশরিক জামাত বলতে হবে। এবং ইস্তেমা নামক যে প্রতারণার ছল ছাতুরি করে উত্তরবঙ্গে নাটক সাজাবার পাই তারা চালাচ্ছে, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গাও কাফের বেঈমানদের জন্য ইস্তেমা করতে দেওয়া হবে না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এবং তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। এবং এদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমানে বাতিল কিছু ফেরকা আবিষ্কার হয়েছে, যারা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে। এদের মধ্যে আরেকটা গ্রুপের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এদের মিশন হচ্ছে বড় বড় কনফারেন্স করে আলেমদের বদনাম রটানো। এরা এমন কি তারা এই দাবি করে বর্তমান গোটা পৃথিবীর ভেতরে মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক যত ইসলাম আছে এসব হচ্ছে ভুল। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদ মাদ্রাসার ইসলাম যদি ভুল হয়, আসল ইসলাম আছে কই? কথা বলছেন না কেন আপনারা? আসল ইসলাম আছে কোথায়? এই হিজবুত তাওহীদ একটা কুফরি সংগঠন, কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে কথা বলে দাজ্জাল নামক একটা বই বের করে সারা বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। মিডিয়া খুলে, ইউটিউব চ্যানেল খুলে খুলে আলেমদের বদনাম বলে বলে আলেমদেরকে সমাজের সামনে খাটো করার প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে বলছে যে শুধুমাত্র ইসলাম ধর্মকে একত্রিত করে হুজুররা কথা বলেন, কিন্তু হুজুররা শান্তির কথা বলেন না। শান্তির কথা কি? তারা বলতে চান শান্তি হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত ধর্ম আছে সব ধর্মকে এক বানিয়ে শান্তির কথা বলা। নাউজুবিল্লাহ পড়েন। অথচ মুসলিম ধর্ম যেমন ধর্ম, ইসলাম ধর্ম যেমন ধর্ম, হিন্দু ধর্ম কি তেমন ধর্ম, খ্রিস্টান ধর্ম তেমন ধর্ম, ইহুদি ধর্ম তেমন ধর্ম। কোনো ব্যক্তি যদি ইহুদি হয়ে মারা যায় তাহলে সে জান্নাতি না জাহান্নামী? খ্রিস্টান হয়ে মারা গেলে জান্নাতি না জাহান্নামী? মুশরিক হয়ে মারা গেলে জান্নাতি না জাহান্নামী? কুরআন মাজিদে স্পষ্ট আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য যে কোনো দিন ধর্ম কোনো ব্যক্তি যদি পালন করে, মান্য করে, চর্চা করে, অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামী। এরপরে অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআন মাজিদের ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, দিনের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? 3 নম্বর আয়াত,
সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে নিলাম। তাহলে আপনারা বলেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে। অথচ এরা আন্তধর্মের দাওয়াত দেয়। ইহুদি, বেঈমান, খ্রিস্টান যা আছে সবগুলাকে এক বানাতে চায়। সবগুলাকে এক বানানোর মানে হচ্ছে কোরআন শরীফের আয়াত যতগুলো আছে সবগুলাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে হিজবুত তাওহীদ এটা একটা কুফরি সংগঠন, এতে কি আপনাদের সন্দেহ আছে? আরো চিল্লায় বলুন, সন্দেহ আছে? এই জন্য সমস্ত বাতিল ফেরকা দিনের পর দিন মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। আমাদের সকল ভাইদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে, যাতে করে কোনো প্রকারের বাতিল ফেরকা সমাজের মধ্যে মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। আমরা কি সাহসিকতার সাথে সমস্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো? কারা কারা পারবেন? হাত দেখতে চাই, আমি হাত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ পাকের দ্বীন, সহি ইসলাম সমাজের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামতে দ্বীনের কাজ জানো আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। যেখানে যখন আমি থাকি না কেন তোমারই অপার করুণা পাই গো যেন। যেখানে যখন আমি থাকি না কেন তোমারই অপার করুণা পাই গো যেন। জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু জানো মানে পরাজয়। আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামতে দ্বীনের কাজ জানো আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়।
এতক্ষণ পর্যন্ত যে কথা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।